ভোট লুট করতে পারছে না, বুথ লুট করতে পারছে না, মানুষ এককাট্টা হয়ে আছে ভোট দেবো। তাহলে এখন খুঁজে খুঁজে কোন গলিতে সিপিএমের ক্যাম্প অফিস হয়েছে সেই ক্যাম্প অফিসগুলো ভাঙচুর করে যাচ্ছে। যা পারে করুক তৃণমূল, মানুষ আজকে ভোট দেবে এবং তৃণমূলকে হারাবে। কান্নাকাটি করতে আসিনি আমরা, সব ক্যাম্প বসাচ্ছি, আমরা লড়ছি। বাঘাযতীনের 102 নম্বর ওয়ার্ডে রয়েছে ইতিমধ্যে সিপিআইএম প্রার্থী, তার যে পোস্টার দেখতে পাচ্ছি সেই পোস্টারের মধ্যে কিন্তু শাইনি ঘোষের যে পোস্টার সেইটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, সৃজনের মুখ বিকৃত করা হয়েছে এমনই অভিযোগ তোলা হচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও বিভিন্ন বুথের যে বাইরে ক্যাম্প থাকে সিপিআইএমের ক্যাম্প, তা কিন্তু ভাঙচুর করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই কাজ করেছে এমনই অভিযোগ তুলছেন স্থানীয়রা। কি হয়েছে আপনার সাথে? দাদা, প্রতিবাদ না হলে মেয়েদের গায়ে হাত তুলছে। কারা বলছে? কারা? এরে তৃণমূলের বাইক বাহিনী, তৃণমূলের লোকেরা। আমরা এখানে ক্যাম্পে বসে আছি, তৃণমূলের পাশে ক্যাম্প, বহিরাগত, মানে পাড়ার নয় তারা? হ্যাঁ, এরা কিছু পাড়ার আছে, কিছু বাইরের আছে। আপনার নাকে মুখে রক্তের ছাপ, এটা কি? হ্যাঁ, আমি বলেছি আমাদের টুলটা কেন উল্টাচ্ছ। আমার বলার একটাই অপরাধ, কেন আমি বলেছি যে কেন টুলটা উল্টিয়ে দিচ্ছ। আমি বলছে টুল উল্টাবো, তোরা বাড়ি যা, তোকে দেখে এখানে বসতে দেবো না। 102 নম্বর ওয়ার্ডের অনেক জায়গায় এরকম ক্যাম্প ভাঙা হয়েছে, আপনার কাছে জানেন সেটা? হ্যাঁ, আমি জানি। কেন ওরা 4 নম্বর ক্যাম্পে ভোটের ওখানে ক্যাম্প পোলিং এজেন্টকে মেরে এসছে, প্লাস ক্যাম্পে যারা বসেছে সিপিএম এর লোকেরা তাদেরকে মেরে এসছে। তাদের পুলিশ কেন্দ্রীয় বাহিনী আপনাদের নিরাপত্তা দেয়নি? না, এখনটাকে কোনো পুলিশ না। যাদবপুর 102 নম্বর ওয়ার্ড, 188, 189, 190, 191 এই সমস্ত এলাকায় কতগুলো বাইক বাহিনী, কিছু লোকাল ছেলে আছে, কাউন্সিলরের আত্মীয় স্বজন জড়িয়ে আছে, আর কিছু বাইরের গুন্ডা এনে হাজির করেছে। সেই সব মিলে বাইক বাহিনী নিয়ে বুথে কিছু করতে পারছে না, ভোট লুট করতে পারছে না, বুথ লুট করতে পারছে না, মানুষ এককাট্টা হয়ে আছে ভোট দেবো। তাহলে এখন খুঁজে খুঁজে কোন গলিতে সিপিএমের ক্যাম্প অফিস হয়েছে সেই ক্যাম্প অফিসগুলো ভাঙচুর করে যাচ্ছে। সে ভাঙচুর করছে, যেমন ওরা করেছে পিছন এসে আমরা আবার সব ক্যাম্প অফিস বসাবো। 1 ইঞ্চি জমি ছাড়ার প্রশ্ন নেই। যা পারে করুক তৃণমূল, মানুষ আজকে ভোট দেবে এবং তৃণমূলকে হারাবে। কথা এলাম এই তৃণমূল কাউন্সিলরের ভাগ্নে, কি নাম ছেলেটার? এই তৃণমূল কাউন্সিলর টিঙ্কু, এবং সাথে আরো মানুষ বলে একটি ছেলে, আরো এরকম একটা মব নিয়ে ঘুরছে একটার পর একটা জায়গায়। ভোটে হারবে বুঝতে পেরে, বুথে কিছু করতে পারছে না বুঝতে পেরে, এখন বাইরে ক্যাম্প অফিস ভাঙা শুরু করেছে মানুষকে সন্ত্রস্ত করে। আইদার ইউ টেক অ্যাকশন, আপনারা সেন্ট্রাল ফোর্সের সাথে কথা বলুন, মানুষ যদি অ্যাকশন নিয়ে নেয় সেটা কিন্তু মুশকিল হবে। একজন মহিলাকে একটু মেডিকেল করে নিয়ে আমার থানায় একটু পাঠান, আমি সেগুলো করছি, যা যা প্রক্রিয়া, বাকি আমাদের পেট্রোলিং করে দিচ্ছি। আরো আমাদের এখন 12টা বাজে, এইটা হতে পারে না, 1 ঘন্টা হলে হয়ে গেছে। মানুষকে এসে ধমকি দিচ্ছে আমাদের পার্টির কর্মীদের না, এলাকার সব লোক। হলো তো এইটা আমার কাজ নয়, আমাকে করতে হচ্ছে, কারণ আপনারা অ্যাবসেন্ট। আপনারা এটা ইমিডিয়েটলি করুন এবং এখানে মানুষ যাতে ভোট দিতে পারে বন্দোবস্ত করুন। আর এই টিঙ্কু ছেলেটিকে ইমিডিয়েট অ্যারেস্ট করার বন্দোবস্ত। সেজন্য একটা কথা জানতে চাইবো, এত সংখ্যক পুলিশ, এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, তারপরও আপনাদের উপরে বারবার হচ্ছে এটা হচ্ছে কি? সিপিএম জিতবে, ভয় পেয়েছে, সিপিএমকে হারাতে হবে, সোজা পথে হারাতে পারছে না, এখন বেঁকা পথে ভয় দেখিয়ে হারানো পারবে না, এটা করেও পারবে না। আমি বলছি মানুষ ভোট দিচ্ছে, মানুষ ভোট দেবে। যে ক্যাম্পগুলো ভাঙা হয়েছে সেগুলোর কি করা হচ্ছে? সব আবার বসানো হচ্ছে। কান্নাকাটি করতে আসিনি আমরা, সব ক্যাম্প বসাচ্ছি, আমরা লড়ছি। ভোটের পরে কিন্তু আবার অ্যাকশন নেবে, তারপরে কি নিরাপত্তা আছে? আমাদের ভোটের পরেও কিন্তু এখানে মারধর করে আমাদেরকে। আমরা ক্যাম্পে যখন বসি আমাদেরকে পুরো মার্ক করে রাখে ওরা, কিন্তু তার ভোটের পরের দিনকেও কিন্তু আমাদের মারার চেষ্টা করে এবং মারেও। তার জন্য আপনারা কিন্তু কোনো নিরাপত্তা দেন না বলে কিন্তু আজকে ঘটনাগুলো কেন ঘটছে সেটা বলুন, কেন ঘটছে? সব শান্তভাবে হচ্ছে। ওরা ওখানে জমায়েত করেছে পুকুর পাড়ে, সব বাস টাস নিয়ে ঢুকবে আর কি। ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে গেছে, যে কোনো উপায়ে ওরা এসে ওই মপটাকে সরিয়ে দিয়েছে। এইবার কেন সরিয়ে দিল? এবার ওরা বাইক নিয়ে বিভিন্ন বুথগুলোর জায়গায় ভাঙচুর করছে, মারছে। তারা কি পাড়ার ছেলে? হ্যাঁ, পাড়ার আছে, কাউন্সিলরের ছেলে আছে, ভাগনা আছে, সব। 3 জন আমাকে থ্রেট দিয়েছে। এরা 3 জন দেখে আরে প্রতিবাদ হয়নি বলে ছেড়ে দিয়েছি, এইবার প্রতিবাদ হবে।